দামি দামি আসবাবপত্র সহ ইলেকট্রনিক সামগ্রী সস্তা দামে পাওয়ার প্রলোভনে পড়ে অভিনব প্রতারণার শিকার হলেন বহু মানুষ। ভাড়ায় নেওয়া অর্ডার সাপ্লায়ার্স দোকানের ঝাঁপ বন্ধ দেখে মাথায় হাত পড়ল প্রতারিতদের। তাই প্রতারণার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন হাজার হাজার টাকা দিয়ে অর্ডার বুক করা কয়েকশো মানুষ। তাদের সকলের ক্ষোভ আছড়ে পড়ল অর্ডার সাপ্লায়ার্সের ঝাঁপ বন্ধ দোকানে। ক্ষোভেই দোকানের শাটার ভাঙার চেষ্টা করলেন উত্তেজিত জনতা। বুধবার সাত সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার গাজলের তুলসীডাঙ্গা এলাকায়। ক্ষুব্ধ মানুষদের অভিযোগ, তুলসীডাঙ্গার কোড়া গ্রামের কাছে 12 নম্বর জাতীয় সড়কের ধারে মাসখানেক আগে এক অর্ডার সাপ্লায়ার্স দোকান চালু হয়। ভাড়ায় নেওয়া সেই দোকান বাজার দরের চেয়ে অনেকটাই সস্তা বিভিন্ন আসবাবপত্র সহ ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করা হচ্ছিল। তবে বিক্রির পদ্ধতি ছিল অন্যরকম। জিনিসপত্র দেখে পছন্দ হলে অগ্রিম টাকা দিয়ে সেই জিনিস বুক করতে হতো। এরপর 10 থেকে 12 দিনের মাথায় গ্রাহকদের ডেলিভারি দেওয়া হতো। সেই মতো সস্তায় জিনিস পাওয়ার প্রলোভনে পড়ে বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রী বুক করে। কিন্তু অর্ডার ডেলিভারি দেওয়ার আগে বুধবার সকালে হঠাৎ করে দোকানের ঝাঁপ বন্ধ থেকে গ্রাহকদের মাথায় হাত পড়ে যায়। প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। আমি 10,000 টাকা দিয়েছি খাট নেওয়ার জন্য, আর অনেক কিছু বাসন রাখার জন্য। হ্যাঁ, খাট আর রাখার জন্য, যে বাসন রাখার জন্য এগুলো নিয়ে আরো একটু দিয়েছি, 10,000 টাকা দিয়েছে। কি অবস্থা? মোটামুটি কত লোকের টাকা নিয়ে পালিয়েছে? আপনার নাম? আমার নাম ঈশ্বর সাহা। বাড়ি? হ্যাঁ, 350 লোক অর্ডার দিয়েছে। হ্যাঁ অর্ডার দেওয়ার পরে আজকে অর্ডার দেখছি যে নেই, পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, আমাদের টাকাটা কি হবে? হ্যাঁ। আমরা পুলিশের কাছে অনুরোধ চাইছি যে এই যে কত লোকের টাকা নিয়েছে? 300 থেকে 350 লোক, হ্যাঁ প্রায় 2-2.5 কোটি টাকার ব্যাপার। হ্যাঁ। এই টাকাটা আমরা ফেরত চাইছি। আজকে কি হচ্ছে দেখলে এসে? আজকে এখানে যে সব ভাঙচুর করছে, আমি একটু অনুরোধ করতে চাইছি পুলিশ প্রশাসনের কাছে যে দোকানগুলো আপাতত সিল করে দেয়। কেন এখন যদি তারা আমরা থাকে তাহলে শাটার মাটার ভেঙে দিবে। এবার তারা গেল যারা বুক করেছে তারা থাকলো, যারা বুক করেনি তারা হয়তো শাটার ভেঙে দিয়ে কিছু মাল বের করে নিল। এবার কোম্পানি তখন বলবে যে আমার ওখানে কোটি কোটি টাকার মাল ছিল। তো আমাদের পুলিশের কাছে, প্রশাসনের কাছে একটু অনুরোধ যেন শাটারগুলো আপাতত। হ্যাঁ, আমার মেয়ে অনেক কিছু আইটেম দিয়েছে। বিয়ে, আমার মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে? কোথায় বাড়ি আপনার? কোলাপাড়া। মেয়ের বিয়ে কবে? এই কালী পূজা করে ডেট হয়েছে। হ্যাঁ, কি কি নিয়েছিলাম মেয়ের? শোকেস নিয়েছি, খাট নিয়েছি, আর সোফা নিয়েছি, আলমারি নিয়েছি। এই 4টা আইটেম আমি নিয়েছি। তো আমি এখন কি করবো? আমি আত্মহত্যা করবো রাস্তায়? কত টাকা দিয়েছে? এখানে নিয়েছি আমাকে 40,000 ক্যাশ নিয়েছি। হ্যাঁ। আমি এখন কি করবো? কি বলেছিল? ডেট দিয়েছি লিখে, আমার কাছে কাগজটা আছে। হ্যাঁ, কবে ডেট দিয়েছিল? কদিন পর? 26 তারিখ না 27 তারিখে ডেট। হ্যাঁ, তারপর? এখন আমি কি করবো? এই যে এসে দেখছি বন্ধ। এখন মেয়ের বিয়ে, এই যে মাল, আমার মেয়ের বিয়ে একদম আমি সব এগুলো ভাই কি করেন আপনি? আমি একটা সাধারণ গাড়ি চালাই। আগে ডেলিভারি করতাম, ছোট গাড়ি। আমি কি করবো স্যার আমাকে বলেন? আমি কি আত্মহত্যা করবো এখন রাস্তা দিয়ে, না এটার সমাধান পাবো? আপনার নাম? সুশান্ত স্যার। সুশান্ত সাহা। বাড়ি? করাবার কি দেখলেন এসে? সব ভাঙচুর চলছে, বন্ধ বন্ধ। কারা ভাঙচুর করছে? এইসব যারা সব নিয়েছে, আরো তো সব নিয়েছে। সবার একটা আশা আছে স্যার, সবাই যে জিনিস নিয়েছে। আর আমি তো একদম গরিব মানুষ, না খালে খেতে পারি না। আমি মেয়ের জন্য আয়োজন করেছিলাম। এখন কি করবো? মোটামুটি কত লোকের টাকা, কত টাকা নিতে পারে? প্রচুর। প্রায় ক কোটি হতে পারে? হ্যাঁ, মোটামুটি 3-এর উপরে আছে। কি? 3-এর উপরে বাজে। 3 লাখের উপরে বাজে। হ্যাঁ, 3 লাখ? তোমারই তো 40 না 50,000 টাকা বলছে। 3 কোটির উপরে। আর